পরিত্যক্ত প্লাস্টিক গলিয়ে তৈরি হচ্ছে কোটি টাকা মূল্যের হাজার হাজার মিটার ফিতা। প্রথমে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রীকে মেশিনে কেটে ছোট ছোট দানা তৈরি করা হয়। পরে দানাগুলোকে মেশিনে হিট দিয়ে বিভিন্ন রং মিশিয়ে কয়েকটি ধাপে মেশিনের সাহায্যে তৈরি করা হয় ফিতা। আমরা এলাকায় মূলত আরএফএলের বালতি মগ চাক এগুলো ভাঙ্গাচোরা দিয়া কাঠারে কাটি নয়, কাঠারে কাটি নিলে আমরা এটারে কাটার পরে এটা শুকানোর পরে আমরা কাঁচামালটা দিয়ে দানা তৈরি করি। ভোলা সদর উপজেলার রতনপুর বাজার সংলগ্ন একটি কারখানায় চলছে কোটি টাকার এই কর্মযজ্ঞ। কয়েক শতাংশ জমিতে আধা পাকা একটি ঘরে চলছে নিত্য ব্যবহার্য প্লাস্টিকের ফিতা তৈরির কাজ, যেগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের প্রায় সব জেলাতেই বিক্রি হচ্ছে। এই ৩-৪ বছর হয়েছে বছরটা আরম্ভ করছি, শখের আগ্রহের সাথে আরম্ভ করছিলাম যাতে একটা ব্যবসা করা যায়। বৃদ্ধ বয়স এখন বসে কী করবো, নির্বাহী ব্যবসা ধরছি আর কি। আমি এই জায়গাতে বেশি করতেছি। আসলে ব্যবসাটা যেই পরিমাণ আশা করছিলাম সেই পরিমাণ আশা হচ্ছে না। মাল আমি উৎপাদন করি, জায়গাতে কিনি, কিন্তু মাল্লা বিক্রি করতে বাকিতে বিক্রি করতে হয় এবং দোকানদার ঠিক ভোলাতে বিক্রি করি। চরপেশন আমার মাল যায়, চরপেশন যায়, বহতি যায়, ভোলা বেশি যায়, টুকটাক মাঝে মাঝে কালেও চাহিদা মতো আমার কিছু চাহিদা নেয়। এই মালটা আমি জায়গা মতো বুঝে দিতে হয়। কারখানার কর্মকর্তারা কেউ মেশিনে প্লাস্টিকের দানা গরম করছেন, আবার কেউ রং মেশানোর কাজ করছেন, আবার কেউ সেই মেশিন থেকে দানাগুলো বের করে ফিতা তৈরির জন্য ভিন্ন আকৃতির দানা তৈরি করছেন। কয়েকজন শ্রমিক সেই দানাগুলোকে গলানোর কাজ করছেন ধৈর্য নিয়ে। দানা গলিয়ে বান্ডিল করার কাজে ব্যস্ত রয়েছেন বেশ কয়েকজন। সবশেষে ফিতা তৈরি শেষ হলে অন্য শ্রমিকরা ফিতার বান্ডিল তৈরি ও প্যাকেটজাত করায় ব্যস্ত সময় পার করছেন। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারখানার ব্যস্ততম চিত্র নিত্যদিনের। আমি দীর্ঘদিন ধরে এখানে কাজ করি। এখানে আমার কাজ হইলো আমি শুধু এটা বান্ডিল করব। ২-৩ হাজার বান্ডিল করা হয় প্রতিদিন। এই ফিতাগুলো মূলত কেজি হিসেবে বাজারজাত করা হয়। ক্রেতারা আগে অর্ডার দিয়ে বলে দেয় কত কেজি ফিতা তাদের দরকার। সেই অর্ডার অনুযায়ী বান্ডিলগুলোকে তারা মেপে ৫০ কেজি বা ১০০ কেজি ওজন করে বস্তায় সংরক্ষণ করেন। পরে তা ক্রেতাদের কাছে কারখানা থেকেই পৌঁছে দেওয়া হয়। কোনো সময় মালটা আমি ভোলা বেশি ৮৬ টাকা বেশি, হ্যাঁ, এবং ৮০ টাকা বেশি, মাঝে ৯০ টাকা বেশি, হ্যাঁ। না কেজি 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 বিক্রি করি, কিন্তু ৮টা হয় ৮৫ টাকা ৮৬ কেজি বিক্রি করি। স্থানীয় অনেক বেকার যুবক এই কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন। এতে করে এলাকার লোকজনের কর্মসংস্থানের সুযোগ যেমন বেড়েছে, তেমনি লোকজন স্বাবলম্বীও হতে পারছেন। আমি অনেক দিন একটা কাজ করি, এনে ২০০০-এর মতন প্যাকেট করি। ৮টায় আমাদের এলাকাতে যে সুতার ফ্যাক্টরিটা হয়েছে সেখানে কর্মজীবী লোক অনেক খাটতেছে। তারা খুবই দিন মজুর, খুবই আয় হইতেছে, এলাকার উন্নতির জন্য খুবই ভালো। এই ব্যবসায় প্রথমে লাভের মুখ দেখলেও এখন বিভিন্ন ধরনের সমস্যার কারণে ব্যবসায় কাঙ্ক্ষিত সফলতা আসছে না বলে জানান কারখানার মালিক। অনেক ওয়েস্টেজ হয়ে যায়, আর সব মিলিয়ে আমি দেখানো ওই পাশে ওয়েস্টেজ আছে, তা তো আমি অনেক লসে আছি ব্যবসা নিয়ে। তারপর কী করবো, অন্য উপায় কি, অনেক টাকা ব্যয় করে মেশিনটা দিয়েছি, আমি অনেক আর্থিক ব্যয় করে দিয়েছি। কারেন্টের বিল, সব স্টাফদের বেতন সব মিলিয়ে করিয়া আমাদের পড়তে হয় না, আমার পোষায় না, আমার সত্যিকার আমি লসে আছি। এদিকে ভোলার বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক এস.এম. সোহাগ হুসাইন জানান, প্লাস্টিককে বর্জ্যে পরিণত না করে পুনরায় এর ব্যবহার করে বিভিন্ন পণ্য উৎপাদন করে কোটি টাকা আয়ের পথ তৈরি করেছে কিছু উদ্যোক্তারা। উদ্যোক্তাদের বিসিকের সব ধরনের সেবা দেওয়ার কথাও বলেন তিনি। আমাদের দেশে প্লাস্টিকের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এই প্রোডাক্টগুলো ব্যবহার করার পরে যে বর্জ্যটা থাকে আমরা সাধারণত এগুলো ফেলে দিচ্ছি, যেটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোলাতে অনেকজন উদ্যোক্তা যারা এই প্লাস্টিক পণ্যগুলো রিসাইক্লিংয়ের মাধ্যমে তারা অন্য কোনো প্রোডাক্ট তৈরি করছে। সেটা আসলেই খুব প্রশংসনীয় উদ্যোগ যে আমাদের পরিবেশের ক্ষতির হাত থেকে তারা আমাদেরকে মুক্তি দিচ্ছে, এবং আমাদের উচিত তাদেরকে আরও উৎসাহিত করা যাতে তারা এই কাজে আরও নতুন উদ্যোক্তারা এগিয়ে আসে। আর আমার বিসিক থেকে যে সার্ভিসগুলো রয়েছে তারা যদি আগ্রহী হয় উদ্যোক্তারা, তাহলে আমরা তাদেরকে সেই সেবা প্রদানের মাধ্যমে তাদেরকে আরও উৎসাহিত এবং তাদের এগিয়ে চলার পথটাকে আরও সহজ করার চেষ্টা করব।